আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারে তোমরা যশোর বোর্ড 17 সালে আসা একটি কোশ্চেন আজকে সমাধান দেখবে। তোমার কোশ্চেনটা দেখতে পাচ্ছ, একটি শব্দের পর্যায়কাল 5.8 ইন্টু টেন টু দি পাওয়ার -4 সেকেন্ড এবং শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রথমে দেখো, শব্দের বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি আর পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত? তুমি জেনে রাখো ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আবার তুমি এটাও জানো যে এফ মানে হচ্ছে 1/t, তাই না? তাহলে এফ এর জায়গায় লেখো 1/t ইন্টু ল্যামডা, তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেল ল্যামডা বাই টি। সেখান থেকে দেখো তোমাকে টি বের করতে, সরি ল্যামডা বের করতে বসে, তাই না? তাহলে ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারো? ভিটি। ভি এর সাথে টি গুণ করো, তাহলে ল্যামডা ইকুয়াল টু হয়ে গেল ভিটি, ভি ইন্টু টি। ভ্যালোসিটি কত দেখো, ভ্যালোসিটি হচ্ছে 320 আর টি কত? টি হচ্ছে 5.8 ইন্টু টেন টু দি পাওয়ার -4। ব্যাস, এবার ক্যালকুলেটারে তুমি 320 এর সাথে 5.8 ইন্টু টেন টু দি পাওয়ার -4 গুণ করো। আমিও গুণ করি, তুমিও করো, এবং গুণ করে পাইলাম 0.1856। আমরা পেলাম হচ্ছে 0.1856 মিটার। ওকে, এটা পেলাম। তো 0.18, দেখো 0.18 না, এটা 1.86 মিলে না, এটা না, এটা তো মিলেই না, অনেক দূরে, এটা তো 18, এটা মিলবে না। হ্যাঁ, আর এটা হচ্ছে এই যে 0.19, দেখো এটাকে যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি 0.19 লিখি, তাতে কি কোনো সমস্যা আছে? কারণ এখানে 5 থাকলে কি হবে, এটাকে 8 এর জায়গায় 9 লেখা যায় না? তাহলে আমাদের উত্তর হচ্ছে হবে ক নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম।